অর্থ মন্ত্রণালয় ছাড়াও সরকার নানা ধরনের চ্যালেঞ্জের মধ্যে রয়েছেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বলেছেন অনেকেই সরকারের সমালোচনা করেন, কিন্তু গঠনমূলক সমালোচনা করা হয় না। সালেউদ্দিন আহমেদ আরও বলেন, IMF যা চেয়েছিল তা এবার চাপিয়ে দিতে পারে নাই। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। কেসারেন শেকড় থেকে শিখরে। ঢাকার রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের অংশগ্রহণে বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড 2025-এর প্রথম পর্বের অনুষ্ঠান। দেশে বিভিন্ন স্কুল, কলেজ আর বিশ্ববিদ্যালয়ের প্রায় 20,000 শিক্ষার্থী এই আয়োজনে অংশ নিয়েছেন। এইটার একটা প্রায়োগিক দিক আছে। দেশে অর্থনীতি শিক্ষার গুরুত্বের পাশাপাশি অংশীজনরা পতিত আওয়ামী শাসনামলে দেশের অর্থনীতির নানা অনিয়ম আর বাস্তবতা তুলে ধরেন। সবচেয়ে পীড়িত করতো যে সিস্টেমিক করাপশন ইন এ সিস্টেমেটিক ওয়ে, ভয়াবহ পর্যায়ে ছিল। প্রতি দশকে দেখেছি যে 1% করে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে। পৃথিবীর অনেক দেশেই হয়েছে, আমরাও সেটা অর্জন করতে পেরেছি। কিন্তু এই 1% প্রবৃদ্ধির পরেও আমরা দেখেছি তার পাশাপাশি আমাদের বৈষম্যও বেড়েছে। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা স্বীকার করেন বাজেট ঘিরে সম্পদের সীমাবদ্ধতার কথা। যারা দেখেন বাংলাদেশ চলছে না, বাংলাদেশ খারাপ করছে, এরা অথর্ব লোক, ঠিক আছে বলেন, আমরা ক্রিটিসিজম নেব, কিন্তু এই জিনিসগুলো কিন্তু বাইরে কিন্তু খুব ভালো প্রচারণা দেয় না। আমাদের ইমেজটা একটু ক্ষুণ্ণ হয়। বাজেটের পরের দিন 3 তারিখে হয়তো অনেক উত্তর দিতে হবে, সব সদুত্তর হয়তো আমি দিতে পারবো না, কারণ সম্পদের সীমাবদ্ধ। IMF এর চাপে কোনো সংস্কার হয়নি বলে জানান অর্থ উপদেষ্টা। আমরা দিয়েছি সেটা হয়তো পারি নাই, আবার ওরা যেটা করতে ছিল সেটা চাপিয়ে দিতে পারে নাই। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।